বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে বছরের শেষ হতে চলল এবং বছরের শেষ অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা, পৌষ অমাবস্যা বা সম্বতী অমাবস্যা কত তারিখে পড়েছে তাও একটু জেনে নেব। এবং এই অমাবস্যার দিনে কোন কোন স্থানে প্রদীপ জ্বালালে আমাদের জীবনে আসা অন্ধকার দূর হয়ে যাবে, এই প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে হবে আর একটা লাইক করে দিতে হবে। পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, পৌষ মাসে সম্বতী অমাবস্যা পড়েছে বা পৌষ অমাবস্যা পড়েছে সোমবার 23শে ডিসেম্বর 2024, যা এই বছর শেষ অমাবস্যা। এই দিনে প্রদীপ জ্বালানোর গুরুত্বটা বিশেষ রয়েছে। তাহলে আসো বন্ধুরা, আজকে আমরা জেনে নিই পৌষ অমাবস্যায় কোন কোন স্থানে প্রদীপ জ্বালালে আমাদের জীবনে আসা সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। প্রথমেই বলি প্রধান দরজা। পৌষ অমাবস্যা বা সম্বতী অমাবস্যার দিন বাড়ির প্রধান দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালাবে এবং একটি জল ভর্তি পাত্র রাখবে যাতে ঘরে দেবী লক্ষ্মী ফিরে আসে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, বাড়ির দক্ষিণ দিক। বাড়ির দক্ষিণ দিকটি হলো পূর্বপুরুষদের। বন্ধুরা, পূর্বপুরুষদের জন্য সম্বতী অমাবস্যা বা পৌষ অমাবস্যার দিনে প্রদীপ জ্বালাবে, এতে তারা সুখী হয় এবং তাদের পরিবারের সদস্যদেরও আশীর্বাদ প্রদান করে। পূর্বপুরুষদের আশীর্বাদে পরিবার সুখ শান্তিতে ভরে ওঠে। তারপরে বলি পিপল গাছ বা অশ্বত্থ গাছ। সম্বতী অমাবস্যা বা পৌষ অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালাবে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই গাছে দেবতা ও পূর্বপুরুষরা বাস করে। অতএব অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালাবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এবং দেবতাদের আশীর্বাদ নিয়ে আসবে। সর্বশেষ বলি বাড়ির উত্তর পূর্ব কোণ। সম্বতী অমাবস্যায় বাড়ির উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালিয়ে রাখবে, এটা শুভ বলে মনে করা হয়। বাড়ির উত্তর পূর্ব দিকে দেবতাদের আবাস, তাই এই দিকে প্রদীপ জ্বালালে ইতিবাচক শক্তি বাড়িতে আসে। তাই বন্ধুরা, এই অমাবস্যার দিনে এই কটি জায়গায় অবশ্যই প্রদীপ জ্বালাবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।